খারাপ সময় কি শুধু মানুষ চেনা যায়? ভালো সময় তো চেনা যায়। ভালো সময় চিনলে বোধহয় মানুষ তাকে অহংকারী বলে ফেলে। তার মানে বন্ধু টেকে না বা আমি রাখতে পারি না। আমি কি শাহরুখ খান? আমার ফলোটা নিয়েও চর্চা হবে। তুমি নিমন্ত্রিত ছিলে? দেখো এটা কি বলবো, মানে ছিলে আর ছিলে না। দর্শক দেবদার সঙ্গে জুটিতে দেখেছেন, এই যে নতুন জুটি, এটা নিয়ে কতটা উৎসাহ সকলের মনে, মানে ফ্যানদের মনে স্পেশালি? মানে এটা না, এটা মানে ভীষণ ভালো লাগে একটা জিনিস দেখতে। ধরো যখন আমি মিঠাই করছি তখন মিঠাইয়ের হিরোর সাথে তুমি কাজ করবে, তুমি আর তারপরে যখন দেবদার সাথে প্রথমে মেনে নিতে পারছি না, না ভাল লাগছে না। তারপরে যখন দেবদার সাথে মানে চোখে সয়ে গেল, তখন দেবদার সাথে প্রচুর ইয়ে হচ্ছে যে হ্যাঁ ও ভাল লাগছে দেখতে, আর অন্য কারোর সাথে করা যাবে না। এখন সৌরভদার সাথে হয়েছে বলে এখন আবার ব্যাপারটা দেবদাতে স্টিক হয়ে গেছে আর কি। সোশ্যাল মিডিয়া যেহেতু তোমার প্রচুর ফ্যান ফলোইং, তো তাদের ফিডব্যাক কিভাবে পাও? মানে তুমি তো নিশ্চয়ই ফলো করো ওগুলো। হ্যাঁ, আমি চেষ্টা করি সবসময় দেখার। আর ফ্যানরা তো আমি সবসময় বলি যে ওরা আমার ফ্যামিলির একটা বড় পার্ট হয়ে গেছে। আর ফ্যান নেই তারা, কারণ যেভাবে আমার নতুন কাজ এলে তুমি দেখবে মানে পেপারে হয়তো সেখানে সিঁদুরের টিপ পরিয়েছে, আমার নামে পুজো দিয়েছে নতুন কাজ, বা নতুন কাজের যখন ছবি পেপারে বেরোয়, বা আমার শরীর খারাপ হলে পুজো দেওয়া, বা যে কোনো কিছুতে আমার জন্মদিনে মানে এরকম হয়েছে যে কোনো একটা অনাথ আশ্রমে গিয়ে তারা খাইয়েছে। নিঃস্বার্থ ভালোবাসা এগুলোকেই বলে, কারণ তাদের সবাই জীবনে ব্যস্ত, কাউকে ভালোবাসা যায় কোনো চরিত্রকে, কিন্তু সেই চরিত্রটা শেষ হয়ে গেছে, তারপরেও এই ভালোবাসাটা দিয়ে যাওয়া তার জন্য এফর্টলেসলি আলাদা। এবং মিঠাই ফ্যান্স আলাদা। মিঠাই ফ্যান্সরা হচ্ছে মিঠাই এবং সিদ্ধার্থর ফ্যান্স। মিঠাই এবং সিদ্ধার্থর ফ্যান্সরা হচ্ছে ওরা দুজন একসাথে থাকবে, ওরা দুজন এইভাবেই সংসার করে যাবে। ওই মনোহরার ওইখানে গিয়ে মিঠাই দাদু চা নাও বলবে, আর সিদ্ধার্থ বলবে ননসেন্স ডিসগাস্টিং বলবে, আর মিঠাই তাকে নকল করবে। ওটা ওদের জগৎ। এবং কোথাও গিয়ে জগৎটা তো আমরাই তৈরি করেছি। এটা যদি না হতো তাহলে কিন্তু ওই 12-12.5 টিআরপিটা পেতাম না। এবং সৌমিত্রিষা ফ্যান্সটা, আমি তোমাকে তখন যেটা বললাম, সৌমিত্রিষা ফ্যান্সটা কিন্তু আমি যা করবো জীবনে সবসময় আমার যে কোনো ছোটো থেকে বড় যে কোনো সাকসেসে আমার পাশে আছে, আমার ফেলিয়ারেও আমার পাশে আছে। তো তারা কিন্তু ওই রিয়ালিটিটা তারা অ্যাকসেপ্ট করতে পারে। কিন্তু মিঠাই ভক্ত যারা, আজকে ধরো মানে আমাদের আদ্রিত এবং কৌশমিতির বিয়ে হয়েছে, তো ওই জায়গায় যদি আজকে আমার বিয়ে হতো তাহলে হয়তো আমাকে নিয়েও অনেক কিছু মানে করা হতো। তো এটা মানে কি বলবো, এটা ওই যেটা বললে তুমি নেগেটিভ আর পজিটিভ দিক দুটোকেই তো অ্যাকসেপ্ট করতে হবে। বাট এটা তো প্রচুর লোকের প্রশ্ন, তোমার আর আদ্রিতের মধ্যে সত্যি কোনোদিন সম্পর্ক ছিল কিনা? ভালো বন্ধুত্ব সম্পর্ক ছিল? না না, ওরকম কিছু নেই আমাদের দুজন। কি বলতো, লোকে না মানে একটা জুটি যখন হিট হয়ে যায়, মানে শুধু আমার আদ্রিতর ক্ষেত্রেই নয়, আমার মনে হয় যতগুলো সিরিয়াল এরকম হিট হয়েছে তাদের জুটি নিয়ে ভীষণ চর্চা হয়েছে। আসলে সবসময় রোম্যান্টিক সিন দেখছে, তো ওটা নিয়ে ওই মিঠাই যারা অডিয়েন্স তারা ইমাজিন করে ফেলে যে এদের দুজনের মধ্যে কিছু একটা আছে, এদের দুজনের মধ্যে তাহলে ভেঙে গেল এরকম। মানে আমি 2.5 বছর আগে থেকে বলে আসছি যে আমরা দুজন কিন্তু কলিগ এবং আমরা ভীষণ ভালো বন্ধু। এবার এতই ভালো বন্ধু আমাদের মধ্যে মারপিট ঝগড়া এই কথা বন্ধ না, আবার কিছুক্ষণ পর কথা শুরু হয়ে গেল এই বিষয়ে। দেখা গেলো কিরে তোরা আবার ঝামেলা করেছিস, রাজনদা বলছে আবার তোরা মারপিট করছিস। তো এই ধরনের একটা বন্ধুত্ব তৈরি হয়েছিল, ওর থেকে অনেকটা বড়, কিন্তু আমাদের মধ্যে একটা তুই তাকারির একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল। তো ওই জিনিসটা কিন্তু কোনোদিনও ভালো লাগার পর যে আমাদের দুজনের দিক থেকেই যায়নি, এবং আমরা ওই জন্য কাজটাও ভালো করতে পেরেছি। আর মান অভিমান আমাদের সবসময় ছিল। এবার সমস্যাটা কোথায় এখন বলতে পারি, কারণ আগে তো দেখো ওরা ওদের সম্পর্কটা সবসময় একটু মানে প্রাইভেট রেখেছে, সেই জন্য তো আমরা এইগুলো নিয়ে কথাও বলতে পারতাম না। ওদের দুজনের যখন থেকে প্রেম করে শুরু হয়েছে তখন থেকে লোককে যেই জানতে পেরেছে কিছু কিছু করে, লোকে ভাবতে শুরু করেছে এই ওদের দুজনের মধ্যে এই জন্যই ঝামেলা হচ্ছে। না, আদিতা সৌমিত্রিষার মধ্যে তো প্রথম থেকেই ঝামেলা হতো। নিয়ে কথা বলতো যে তোমার এবং কৌশাম্বীর সম্পর্কে সমস্যা না, এরকমটা কিছু না, কমেন্ট করতে দেখা যায় না, আনফলো করা হয়, জানি না ওই সময়টাই কি ঠিক নাকি আরো 2-3 মাস পর আমি বলতে পারবো না। বাট হ্যাঁ এরকম হয়েছে, অনেককে আমি আনফলো করেছি, অনেককে ফলো করেছি। সেটা কেন?
ইচ্ছে মানে আমি বুঝতে পারছি না যে আমি কি শাহরুখ খান, আমার ফলো আনফলোটা নিয়েও চর্চা হবে? এরকম তো অনেকেই আছে, মানে তুমি যদি দেখো আজকে ইন্ডাস্ট্রির এত লেজেন্ড যারা রয়েছে তারা অনেককেই ফলো করে আনফলো করে, সেগুলো কি নিয়ে চর্চা হয়? সেগুলো নিয়ে অবভিয়াসলি চর্চা হয় না। কেন এটা হচ্ছে, কারণ হঠাৎ দুটো মানুষ বন্ধু ছিল, তারা একসাথে কাজ করে, খুব স্বাভাবিকভাবেই তাদের রোজ দেখা হচ্ছে বা রোজ কথা হচ্ছে। তো আমি তো দিয়া ইন্দ্রিলাকেও ফলো করতাম না, আমি দিয়া ইন্দ্রিলাকে উদয়কেও ফলো করতাম না, বাট ওদের সাথে তো আমার খুব ভালো সম্পর্ক আছে। তো কে বললো কৌশাম্বীদির সাথে আমার খারাপ সম্পর্ক আছে? যেটুকু চর্চা হয়েছে আমি সেটা মানে চর্চা এগুলো হবে, আমি তো বললাম যে চর্চা এগুলো নিয়ে হবে। একরকম আর ফলো করে আনফলো করাটাও একরকম, সেটাও না, এরকম অনেকেই আছে আমি ফলো করেছি তারপরে আনফলো করে দিয়েছি। মানে আমার মনে হয় সোশ্যাল মিডিয়া দেখে খুব জাজ করতে গেলে খুব মুশকিল, কারণ ইনস্টাগ্রাম ফেসবুক বোথ আর ফেক। ওইখানে যে লাইফস্টাইল আমরা মানুষের দেখি দ্যাট ইজ নট ট্রু। জীবনে অনেক আমার বন্ধু আছে যাদেরকে আমি ফলো করি না বা ফলো করে আনফলো করে দিয়েছি, কিন্তু তাদের সাথে আমি রোজ চা খেতে যাই। কেউ জানে? কেউ জানে না। তো ওর সাথে যে আমি কৌশাম্বীদির সাথে যে আমি কোথাও চাও খেতে যাচ্ছি না বা কালও যায়নি, সেটা কেউ জানে না। না, তাহলে এটাও ঘটনা যে যেহেতু মিঠাই পরিবারের সবাই প্রেজেন্ট ছিল ওদের বিয়েতে, তুমি প্রেজেন্ট ছিলে না, তো অনেকেই সেটা নিয়েও বলেছে যে দেখো দু রকম হতে পারে। এক তো হচ্ছে যে আমাকে এই ওদের বিয়ে বলছো, সৌরভদার দর্শনাদির যে বিয়ে হলো সেটা তো আমাকে ইনভাইট করেছিল, আমি যেতে পারিনি। আমি একটু খামখেয়ালি আছি, মানে আমার মিঠাইয়ের আগের কাজ যেটা আছে কোনে বউ, সেখানেও একজন বিয়ে করেছে, সেও ইনভাইট করেছে, আসবি আসবি আসবি, আমি যেতে পারিনি, আমি ভুলে গেছিলাম। তো এরকম হতে পারে যে কার্ড পেয়ে আমি হয়তো ভুলে গেছি, যেতে পারিনি, বা কার্ড পাইনি, যেতে পারিনি, এরকমও হতে পারে। না, তোমাকে কার্ড পাঠানো হয়েছিল কি হয়নি? তুমি নিমন্ত্রিত ছিলে? দেখো এটা কি বলবো, মানে আনসার ছিলে আর ছিলে না। হ্যাঁ, আমার মনে হয় ভুলে গেছে। এইটা নিয়ে চর্চা হচ্ছে কারণ এটা নিয়ে লোকে বেশি চর্চা করে ফেলছে শুরু থেকে। তো সবার পার্সোনাল একটা লাইফ আছে এবং একটা কাজ শেষ মানে আমিও কিন্তু এটাতে খুব বিশ্বাস করি, যে কাজটা শেষ সেটা কিন্তু শেষ। যেহেতু তুমি বলছো বন্ধু হিসেবে আমরা খুব ভালো বন্ধু এবং আমাদের মারপিটের সম্পর্ক